আসসালামু আলাইকুম। টেকনোসফট পিডির পক্ষ থেকে আমি মাকসুদা খানম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ডেস্কটপে ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কানেক্ট করবেন। এজন্য প্রথমেই আপনাকে সার্চ অপশনে গিয়ে রিমোট কন্ট্রোল, যেমন যাদের সার্চ অপশন নেই আপনারা এখান থেকে যে এখানে চলে এসেছে রিমোট অ্যাপস অ্যান্ড ডেস্কটপ কানেকশনস, এখান থেকেও কানেক্ট করতে পারেন। আর আমি মূলত এটি সার্চ অপশন থেকেই কানেক্ট করি। এই যে সার্চ অপশনে গিয়ে আপনি এখানে লিখবেন রিমোট, চলে এসেছে রিমোট ডেস্কটপ কানেকশন, সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করার তবে আমি বলবো সিলেক্ট করার আগে আপনারা এটিকে কপি করে ডেস্কটপে রেখে দিবেন, তাহলে বারবার আপনাদের খুঁজতে হবে না। তো আমি এটা এখন কেটে দিচ্ছি, আবার দেখাই। ওপেন, আপনারা রিমোট ডেস্কটপ কানেকশন এটিতে এসে ওপেন ফাইল লোকেশনে আসবেন, এখান থেকে কপি করবেন, কপি, এরপর এখানে পেস্ট করে এটিকে আপনারা ডেস্কটপে রেখে দিবেন। ডেস্কটপে রেখে দিলে বারবার খুঁজে বের করতে হবে না। তারপর ডেস্কটপ থেকে আপনারা এখানে আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এটিকে কানেক্ট করবেন। তো আসুন দেখাই কিভাবে কানেক্ট করবেন। এই যে শো অপশন আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমার এটা আগে থেকেই কানেক্ট করা ছিল, আমি আপনাদেরকে দেখানোর জন্য ডিলিট করেছিলাম। এখন এই যে আমার আইপি অ্যাড্রেস দিলাম, ইউজার নেম হচ্ছে দিলাম, এরপরে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে কানেক্ট দিলাম। আচ্ছা, এখন পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে এখানে কানেক্ট করছি। এরপর এটি রিমেম্বার মাই ক্রেডেনশিয়ালস, এতে ক্লিক করলে আপনাকে আর বারবার এটা ইনপুট করতে হবে না, এটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে কানেক্ট করার পর আমি এটি দেখাবো। তো ওকে দিলাম। তো দেখুন রিমোট ডেস্কটপ কানেক্ট করার চেষ্টা করছে আমার ইউএসএর ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটি। তো দেখুন কানেক্ট হয়ে গেল। দেখুন এটি হচ্ছে আমার ভিপিএস, এটি ভিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, মানে এটি হচ্ছে ইউএসএর একটি সার্ভার। এই সার্ভারটি ইউএসএ অবস্থান করেছে বর্তমানে। আর আমার এটি হচ্ছে আমার সার্ভার, বা এটি হচ্ছে আমার ডেস্কটপ। আর ভিপিএস হচ্ছে এই যে এটি, যেখানে আমার আইপি অ্যাড্রেসটি শো করছে। তো আসুন দেখুন, এখানে আমি ব্রাউজার আমার অলরেডি এখানে অ্যাড করা আছে, তারপরেও আমি এখান থেকে একটি ডিলিট করে আপনাদের দেখাই আপনারা কিভাবে কিভাবে ব্রাউজার এখানে অ্যাড করবেন। জাস্ট এখানে কোনো আই না, আপনি আপনার এই যেমন এখানে গুগল ক্রোমের এই আমি সফটওয়্যারটা কপি পেস্ট করে নিয়ে এসেছি, তারপরে এসে এখানে ইনস্টল করেছি, এরপরে হয়ে গেল। তারপরে আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করতেছি। তো আমি ফায়ারফক্স, এটা আমার এখানে অলরেডি সেট আপ দেওয়া আছে, আমি এটিকে ডিলিট করে তারপরে আপনাদেরকে আবার
কপি করে এটা ইনস্টল করে দেখাই। আচ্ছা, এটি যেহেতু আছে আমি দেখি আমার কাছে অপেরা আছে কিনা। তাহলে আমি অপেরাটাই বরং আপনাদের অপেরা ব্রাউজারটি আপনাদের ইনস্টল করে দেখাই। আচ্ছা, দেখুন আমার এখানে মজিলা এবং মজিলা ফায়ারফক্স এবং ক্রোম দুটি আছে। তো আমি এখন এখান থেকে আপনাদের যদি কখনো প্রয়োজন হয় যে আপনারা একটা ব্রাউজার রিমুভ করে ফেলবেন, তখন কিভাবে রিমুভ করবেন ভিপিএস থেকে সেটিও দেখাই, এবং এটি আবার পরবর্তীতে কীভাবে সেট আপ করবেন, বা প্রথমে আপনাদের যখন ব্রাউজার থাকবে না তখন ব্রাউজার কিভাবে আপনারা সেট আপ করবেন পুরোটাই দেখাই। আপনারা এখান থেকে কন্ট্রোল প্যানেলে আসবেন, স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেল, এরপর প্রোগ্রাম অ্যান্ড ফিচার, এরপর যে মজিলাটা আমি এখন আনইনস্টল করছি, আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। এটা একটু স্লো কাজ করছে, সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। সরি, এটা ক্লিক করতে হবে এখানে আনইনস্টল, নেক্সট, আনইনস্টল, দেখুন আমার ব্রাউজার থেকে, আমার ভিপিএস থেকে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি এখন চলে গেল। তো ধরুন আমার এই সার্ভার ভিপিএসটিতে কোনো কিছুই ছিল না, এগুলো অবশ্য সব কিছু আমি নিজেই অ্যাড করেছি। তো যখন কিছুই ছিল না তখন আমি তাহলে এই যে এই ব্রাউজারটি তাহলে কিভাবে এখানে ইনস্টল করব, তো সেটি আমি দেখাই। আমার এই যে এটি হচ্ছে আমার এটি হচ্ছে আমার ডেস্কটপ। তো এখান থেকে আমি কিভাবে এটিকে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে নিয়ে যাব, দেখুন। তো আমি মজিলা ফায়ারফক্স ইনস্টল করব। তো আমার এখানে আছে যে ফায়ারফক্স, এটিকে জাস্ট কপি করব, সরি, এটিকে সিলেক্ট করলাম, দেন এই যে কপি করলাম। কপি করার পর আমি আমার এই যে ভিপিএসে আসলাম, এসে জাস্ট এখানে এই যে পেস্ট করলেই হবে, আর কিছু করতে হবে না। অনেক স্লো কাজ করছে। তো আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এখানে জাস্ট পেস্ট করে দিলে অনেক সময় নিয়ে এটি আসবে। তো এটির জন্য ওয়েট করলে আমাদের এখানে জাস্ট আপনি শুধু যে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবেন, তাহলে চলে আসবে, অথবা কন্ট্রোল প্লাস ভি দিলেও এখানে চলে আসবে। তো এটি সময় নিবে।
দেখুন ডিসকানেক্ট হয়ে গেল আমার ভিপিএসটি। আমি আবার কানেক্ট করছি। এগুলো কানেক্ট হতে একটু সময় লাগে, আপনারা ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, কারণ এই সার্ভারটি অনেক দূরে অবস্থান করছে, তাই এটি একটু স্লো। আপনার তাড়াহুড়ো করতে যাবেন না, একটু ধৈর্য নিয়ে কাজ করবেন প্রাইভেট সার্ভারে। তো দেখুন আমি ভিপিএসটি আবার কানেক্ট করেছি, একটু সময় প্রবলেম হয়েছিল। তো আসুন এখন কিভাবে ইনস্টল করব। আমি তো দেখালাম, আমি আমার ডেস্কটপ থেকে ওটাকে কপি করে এখানে পেস্ট করব, এটাই। তো পেস্ট করার পর এটা আমি আবার এই যে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নিব। এই যে ইনস্টল হতে, ব্রাউজারগুলো ভিপিএসে ইনস্টল হতে সময় লাগে, এজন্য আপনারা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, অপেক্ষা করেই ব্রাউজারগুলো ইনস্টল করে নেবেন। ঠিক যেভাবে আপনাদের পিসিতে বা ডেস্কটপে আপনারা যেভাবে ব্রাউজারগুলো ইনস্টল করেন, একদম সেম নিয়মে এখানেও ইনস্টল করে নেবেন। তো দেখুন মজিলা ফায়ারফক্সটি ইনস্টল হয়ে গেছে এবং ওপেনও হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ভিপিএসে ব্রাউজার কানেক্ট করে নেবেন। এরপর এই যে এই ব্রাউজারগুলো আপনি ওপেন করতে চাইলে এখানে ডাবল ক্লিক করলে ব্রাউজারগুলো ওপেন হয়ে যাবে। তো এভাবে আপনারা আশা করি আপনাদের ভিপিএসে ব্রাউজার ইনস্টল করতে পারবেন। তো আজ এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।